গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে একাধিক ছাত্র ও রাজনৈতিক সংগঠন। গতরাতে রাজধানীতে বিক্ষোভ ও মশাল মিছিল করেন তারা। অভিযুক্তদের গ্রেফতারে 24 ঘন্টার আলটিমেটামও দেওয়া হয়। একই সাথে কক্সবাজারে বিএনপি নেতার হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করে ছাত্রদল। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে উত্তপ্ত রাজধানীর রাজপথ। বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যা 7টায় বাংলা মোটর এলাকায় অবস্থান নেন তারা। এরপর মশাল হাতে মিছিল নিয়ে যান কারওয়ান বাজারের দিকে। কণ্ঠে ছিল নানা স্লোগান। বুলেট জয় করে আসছি, এসব হামলা ভয় পাই না। 48 ঘন্টার মধ্যে যদি আসামি ধরা না পড়ে ঘেরাও হবে সচিবালয়। যৌক্তিক সংস্কার না হলে, পরিকল্পিতভাবে বিচার না হলে আওয়ামী লীগ নতুন করে নতুন চেহারায় নতুন সুরতে আবার বাংলাদেশে পুনর্বাসিত হবে। এদিকে শাহবাগে প্রতীকী ব্লকেট কর্মসূচি শেষে বিক্ষোভ করে ছাত্রশক্তি। আওয়ামী লীগ সমর্থিত পুলিশ সদস্যদের নিষ্ক্রিয়তায় এই হামলার সুযোগ সৃষ্টি হয়েছে বলে দাবি নেতাদের। অবাধে তারা ঘুরতে পারে, অবাধে শোডাউন করতে পারে, অবাধে আক্রমণ করতে পারে, তারা অদূর ভবিষ্যতে গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে। যত হামলা করে আমাদেরকে রুখে দেওয়ার চেষ্টা করবে, ততবারই আমরা দ্বিগুণ শক্তিতে আবির্ভূত হব। এদিকে শাহবাগের সংবাদ সম্মেলনে 24 ঘন্টার আলটিমেটাম দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। হামলাকারীরা গ্রেফতার না হলে সারা দেশে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়। সারা বাংলাদেশ জুলাইয়ের মতো আবার অচল করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এদিকে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ আলাদা বিক্ষোভ করে। কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিল বের করে ছাত্র শিবির। ভিসি চত্বর ঘুরে টিএসসিতে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা। এ সময় গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদ জানানো হয়। একই সময় সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং কক্সবাজারে জামাতে ইসলামী এক নেতার হামলায় স্থানীয় বিএনপি নেতা রহিমউদ্দিন শিকদার নিহত হওয়ার অভিযোগে ক্যাম্পাসে মশাল মিছিল করে ছাত্রদল। পরে সংক্ষিপ্ত সমাবেশে ওই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।